তো গায়ে হলুদের পর্বটা তো তোমরা দেখলে। তো তারপরের দিন হচ্ছে নান্দিমুখ, যেটা সকালবেলায় হয়। তো সব অনুষ্ঠানই একে একে পার্ট করে দিয়ে দেবো। তো নান্দিমুখটা হচ্ছে যে গায়ে হলুদের পরের দিনে, মানে যেদিন তোমার বিয়ের দিন সেদিন সকালবেলায় আমাদের একটা নিয়ম থাকে। তো সেটাই হচ্ছে নান্দিমুখ। সেখানে বাবা পুরোহিত মশাই মন্ত্রতন্ত্র পড়ে বাবা আশীর্বাদ করে, মা পিঠের মধ্যে হাত দিয়ে বসে থাকে। এটা একটা রিচুয়াল যে মা বাবা দুজনাকে বসতে হয় সেদিন, মানে কন্যাদান হয় তখন হয় না, বিয়ের সময় হয় রাত্রিবেলায়, কিন্তু সেই টাইমেও মা বাবা দুজনকেই বসে থাকতে হয়। তো একে একে সমস্ত রিচুয়ালগুলো হচ্ছে, তো তোমরা দেখে নাও কী রকমভাবে সমস্ত নিয়মগুলো হচ্ছে। আর আমি কিন্তু সেই টাইমে প্রচণ্ড কান্নাকাটি করেছি, মানে বিয়ের প্রত্যেকটা দিন বলতে পারো আমি কান্নাকাটি করেছি, মানে এত খারাপ লাগছিল। তো তোমরা দেখো। এখানে অনেক রকমের ফুল পুষ্প, তারপর বেল পাতা, তারপর দুর্বা ঘাস এসব দিয়ে মানে আশীর্বাদ করা হয়। তারপর ওই দুর্বা ঘাস আর হলুদ সুতো দিয়ে একটা রিচুয়াল থাকে যেটা আমাদের হাতে বাঁধা হয়। সেটা হাতে বাঁধাটা আবার মানে বিয়ের পর আমরা শ্বশুরবাড়িতে যখন আসি তখন ওটা আমাদের বরকে দিয়ে খোলানো হয়। তো এই নিয়মগুলো আমাদের মানে বাঙালিদের থাকে। এই নিয়মগুলো সবার মধ্যেই থাকে, তবে কিছু কম কিছু বেশি এরকম হয়। দেখো সমস্ত কিছু রিচুয়াল এখানে পালন হয়েছে। বাঙালি বিয়েতে এই একটা জিনিস খুব ভালো, 4 দিন ধরে পরপর বিয়ে হয়। মানে কীরকম, প্রথম দিন গায়ে হলুদের নানা রকমের নিয়ম, তারপরের দিন থাকে বিয়ে। তো বিয়ের সকালের বেলাতেও কিন্তু এই নিয়মটা পালন হয়, সবার বাড়িতেই হয়, প্রত্যেকটা মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে দুজনের বাড়িতেই হয়। তো দেখো ভালো করে হলুদ মাখা মিষ্টি মুখে পড়ে, শুনিস না রে কোনো বারণ যদি মানা করে, শুনিস না রে কোনো বারণ যদি মানা করে। তারপর আশীর্বাদ সব কিছু হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে ঢোকা হয়। সেখানে একটা যজ্ঞি টাইপের হয়ে বাড়ির মধ্যে ঢোকা হয়, সেখানে এই জিনিসটা করা হয়। এটাতে তেল না ঘি কিছু একটা দেয়, ঘি দেয় মনে হয়। তো ঘিটা দিয়ে একটা জিনিস করা হয়, সেটা দাগভাবে ঘিটা নিচের দিকে পড়ে। তো বলে নাকি যে যত দেওয়াল ঘেঁষে ভালোভাবে লম্বাভাবে পড়বে তত নাকি তাদের স্বামী স্ত্রীর বন্ধন ভালো হবে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা তত দূর পর্যন্ত যাবে, এরকম একটা নিয়ম থাকে। তো সেই নিয়মগুলো সবই পালন করা হচ্ছে এখানে। আর এগুলো হয়ে যাওয়ার পর সেরকম আর কিছু থাকে না। তারপর হয় জলসাইতে যাওয়া। তো তোমরা দেখো ভিডিওটা। পুরোহিত মশাই সমস্ত কিছু নিয়ম টিয়ম পালন করছে। এই যে এই দাগটা, এটা করা হয়। তারপর হলো জলসার পালা, বিকাল দিকে জলসাইতে যাওয়া হবে। আমাদের একটা নিয়ম আছে যে শাড়ি, মানে কোনো একটা শাড়ি, সুতির শাড়ি যেটা আমাদের বিয়ের সময় লাগে, তো সেই শাড়িটা নিয়ে কুলোর ওপরে গোটা গ্রাম ঘুরতে হয়, মন্দিরে যেতে হয় গোটা গ্রাম। তো আমি তো অতটা দেখাতে পারিনি। আর এখানে দেখো আমি একটা মাসির সাথে নাচতে শুরু করে দিয়েছিলাম, আর আমার মেকআপ আর্টিস্ট ওদিকে দাঁড়িয়েছিল। আমাকে 2টোর থেকে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তাও মোটামুটি আরও আধ ঘন্টা টাইম লেগে গিয়েছিলো। তো এই হচ্ছে ব্যান্ড পার্টি, সবাই যাচ্ছে। এখানে আমার 2টো বৌদি, মামিমা আর একজন বৌদি জলসাইতে নিয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে কত নাচানাচি হচ্ছে। তারপর আমাদের আরও একটা নিয়ম থাকে, যেটা হচ্ছে যে ধান নয়, মানে খড় দিয়ে নাপিত শোয়ানো বা নাপিত ঠেকানো কিছু একটা বলে, এই সরাগুলো ভাঙতে হয়। তো মানে আমি মেকআপ করতে উঠে চলে এসেছিলাম, যেহেতু এই নিয়মটা আছে।
তো বলে যে এই নিয়মটা করার পর তারপর একটু জল ঠেকাতে হয়, যে জলটা ওই জলসা থেকে নিয়ে আসে সেই জলটা একটুখানি ঠেকাতে হয়। আমাকে দেখো কীরকম একটা ভূতের মতো, মানে একদম অদ্ভুত টাইপের একটা কী মনে হচ্ছে। আর এখানে একটু খড় দিয়ে আগুন জ্বেলে এগুলো অনেকগুলো নিয়ম আছে, এগুলো করা হয়। এই নিয়মগুলোর সাথে আমাদের বাঙালিরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। মানে বিয়ে মানে এক একটা করে নতুন নতুন নিয়ম, আর খুবই ভালো লাগে। মানে মন খারাপের সাথে সাথে এগুলোকে খুব এনজয় করা হয় বিয়েতে। তারপর আলতা টালতা ঠেকানো হয়, তারপর হয় আমাদের কড়ি খেলার পালা। তো দেখো আমরা কড়ি খেলতে বসে গেছি, আর এইখানে এত হাসাহাসি হচ্ছে যে কড়িগুলো মানে এরকমভাবে নড়িয়ে নড়িয়ে আওয়াজ করতে নেই, বলে নাকি যে সেরকমভাবে আওয়াজ করলে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়াঝাটি হয়। আর আমাদের বাড়িতে সবাই এরকম করে দিচ্ছিলো, আমি সেজন্য বলছি যে আস্তে আস্তে করো, ঝগড়াঝাটি করতে পারবো না তো সেই জন্য সবাই হাসাহাসি করছিল এখানে। তো আর এইখান পর্যন্তই রইলো আজকের পর্বটা।